সন্তান দুনিয়া আসার পর বাম কানে ইকামত দিবেন, ডান কানে কি হবে? সবাই বলুন, বাম কানে কি হবে? ইকামত। সন্তান দুনিয়া আসার পরে দ্বিতীয় যেই কাজটি করবেন, আপনি তাহনিক করাবেন। একজন আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের কাছে আপনার সন্তানকে নিয়ে যাবেন, অথবা ইমাম সাহেবের কাছে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে একটা খেজুর ইমাম সাহেবের হাতে দিয়ে বলবেন, হযরত আপনি একটু খেজুরটা চিবিয়ে আমার এই সন্তানটাকে খাইয়ে দেন। হতে পারে ওই যে বুজুর্গ আলেম উনি ওনার লালাটা সহ আপনার সন্তানকে খাইয়ে দিয়েছে। আল্লাহ তাআলা একজন নেককার আলেমের বরকতে আপনার সন্তানটাকে জামানার আব্দুল কাদের জিলানীর মতো বড় আলেম বানায়া দিবে। এরপরে আপনি সপ্তম দিনে আপনি মাথার যে চুলগুলো আছে, মাথার চুলগুলো ন্যাড়া করে দিবেন, চেঁচে দিবেন, এবং এই চুলগুলা ওজন করে স্বর্ণ অথবা রূপা আল্লাহ রাস্তায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে যে কাজটা করব, আমরা সন্তানের জন্য আকিকা করব। কি করব? আকিকা। সপ্তম দিনে আকিকা। ছেলে যদি হয় বকরি হবে 2টা, মেয়ে যদি হয় তাহলে বকরি হবে 1টা। ছেলে হলে কয়টা? আর মেয়ে হলে? মাশাআল্লাহ। এরপরে সন্তান যখন দুনিয়া আসলো তার একটা সুন্দর নাম রাখবো। কি নাম? সুন্দর নাম। আনকমন নাম না, আনকমন নাম না। আমরা আনকমন নাম রাখি। বল্টু মিয়া আছে না নাই? মন্টু মিয়া, সন্টু মিয়া। এই দুনিয়ায় মায়ের গর্ভের ভিতরে যখন আমরা ছিলাম, মায়ের গর্ভের ভিতরে আমরা ঘুষা মেরেছি, লাথি মেরেছি, মায়ের পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গিয়েছে। সবাই রে মা দুঃখিনী খাওয়ায়। এবার যখন নিজে খেতে যাবে, শুধু লোকমাটা মুখের ভিতরে দিছে, খাবে। এমন সময় আমরা সন্তান মায়ের পেটের ভিতরে ঘুষা মেরেছি, লাথি মেরেছি, মায়ের পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গিয়েছে। মা দুঃখিনী প্লেটটা সরাইয়া দিয়া একবার দাঁড়ায়, একবার হেলান দেয়, চোখ দিয়া টপ 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 করে পানি ঝরে। মা দুঃখিনীর কত কষ্ট করেছে সন্তান গর্ভে নিয়া, মা দুঃখিনী কত কষ্ট করেছে। দীর্ঘদিন মা দুঃখিনী চলতে পারে না, ভারী কাজ কাম করতে পারে না। মা কত কষ্ট সহ্য করে নীরবে শুয়ে থাকে। যখন সন্তান দুনিয়ায় আসবে, সন্তান দুনিয়ায় আসার আগে ডাক্তার ডেলিভারির ডেট দিয়ে দেয়। স্বামীরা কাঁদতে গোপনে বলে, স্বামী আমার, এই যে ঘর থাকলো, সংসার থাকলো, চাবি দিয়ে গেলাম, আপনার আমি হক আদায় করতে পারি নাই, বহু কষ্ট দিয়েছি, দয়া করে মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। স্বামীর কাছে মাফ চেয়ে, শ্বশুর শাশুড়ির কাছে মাফ চেয়ে মা দুঃখিনী এবার চলে যায় ডেলিভারির জায়গায়। ডেলিভারির জায়গায় গেলে বেদনা শুরু হয়ে যায়। এক একটা বেদনা যেন মৃত্যু যন্ত্রণার মতো। হাত পা ভাঙলে যত কষ্ট না হয়, সন্তান দুনিয়ায় আসার সময় তার চেয়ে বেশি কষ্ট হয়। আমার প্রিয় ভাইয়েরা, সন্তান যখন দুনিয়ায় আসবে, আহারে রক্ত গঙ্গাবে। এই সন্তান যখন দুনিয়ায় আসে, মা চিৎকার মারে, আল্লাহকে ডাকাডাকি করে। সন্তান যখন দুনিয়ায় আসলো, এই সন্তানকে কোলে নিয়ে নার্স সেবিকারা মা দুঃখিনীর চোখের সামনে গিয়া ধরে। সন্তানকে দেখার সাথে সাথে আল্লাহ বলেন, ও বান্দা বান্দিরা, দেখ তোমার মায়ের মনের ভিতরে এই যে 10টা মাস যে কষ্ট ছিল, তোমার সুন্দর চেহারা খানা দেখার সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের মনের ভিতরে যত কষ্ট, যত দুঃখ বেদনা আছে, সব দুঃখ বেদনা মন থেকে মুছে ফেলে দেই। বাম কানে ইকামত দিবেন, ডান কানে কি হবে? সবাই বলুন, বাম কানে কি হবে? ইকামত। সন্তান দুনিয়া আসার পরে দ্বিতীয় যেই কাজটি করবেন, আপনি তাহনিক করাবেন। একজন আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের কাছে আপনার সন্তানকে নিয়ে যাবেন, অথবা ইমাম সাহেবের কাছে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে একটা খেজুর ইমাম সাহেবের হাতে দিয়ে বলবেন, হযরত আপনি একটু খেজুরটা চিবিয়ে আমার এই সন্তানটাকে খাইয়ে দেন। হতে পারে ওই যে বুজুর্গ আলেম উনি ওনার লালাটা সহ আপনার সন্তানকে খাইয়ে দিয়েছে। আল্লাহ তাআলা একজন নেককার আলেমের বরকতে
আপনার সন্তানটাকে জামানার আব্দুল কাদের জিলানীর মতো বড় আলেম বানায়া দিবে। এগুলো করবেন, ওলামায়ে কেরামদের কাছে নিয়ে যাবেন, আলেমদের সাথে সম্পর্কে জড়ায়া দিবেন, আলেমদের সাথে মুসাফা করতে বলবেন, আলেমদেরকে বলবেন হযরত আমার সন্তানটাকে একটু বুলায়া দেন, মাথাটা একটু দোয়া দিয়ে দেন, একটু ফু দিয়ে দেন। ওলামায়ে কেরামদেরকে ভালোবাসবেন। নবী তো নাই, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীগণের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? নেককার মানুষদের সাথে আপনারা সম্পর্ক রাখবেন, সন্তানদেরকেও সম্পর্ক রাখার জন্য বলবেন। প্রিয় ভাইয়েরা, সন্তান যখন দুনিয়ায় আসবেন, এরপরে আপনি সপ্তম দিনে আপনি মাথার যে চুলগুলো আছে, মাথার চুলগুলো ন্যাড়া করে দিবেন, চেঁচে দিবেন, এবং এই চুলগুলা ওজন করে স্বর্ণ অথবা রূপা আল্লাহ রাস্তায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে যে কাজটা করব, আমরা সন্তানের জন্য আকিকা করব। কি করব? আকিকা। সপ্তম দিনে আকিকা। ছেলে যদি হয় বকরি হবে 2টা, মেয়ে যদি হয় তাহলে বকরি হবে 1টা। ছেলে হলে কয়টা? আর মেয়ে হলে? মাশাআল্লাহ। এরপরে সন্তান যখন দুনিয়া আসলো, তার একটা সুন্দর নাম রাখবো। কি নাম? সুন্দর নাম। আনকমন নাম না, আনকমন নাম না। আমরা আনকমন নাম রাখি। বল্টু মিয়া আছে না নাই? মন্টু মিয়া, সন্টু মিয়া, নানা রকম নাম রাখে। যাই হোক, ওই নামগুলো বললে হয়তো ওই নামের সাথে অনেকের নামের মিল আছে, অনেকে কষ্ট পাবেন। প্রিয় ভাইয়ারা, আমি কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, বলতেছি এমন একটা নাম রাখবেন যেই নাম রাখলে পড়ে যে আপনার নামের একটা সুন্দর অর্থ খুঁজে পাওয়া যায়, যেটা সাহাবায়ে কেরামদের সাথে হতে পারে, নবীগণের সাথে হতে পারে, আল্লাহ পাকের সিফাতি নামের সাথে যদি হয় তাহলে আব্দুল শব্দটা যোগ করতে হবে। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। মেয়েদের যে নামগুলো রাখা হয়, স্টার জলসা, জি বাংলা, বিভিন্ন এই চ্যানেলগুলো থেকে নেয়া, অনেকেই নায়ক নায়িকা, বিভিন্ন নাটক নাটিকা যারা করে, দেখা যায় এদের ভিতরে কিছু নাম ডাকাডাকি করে, পরে এরা চিন্তা করে সিরিয়াল দেখতে দেখতে পরে তার প্রতি আসক্ত হয়, অর্থাৎ তাকেই আদর্শ মনে করা হয়। ওই সময় বলে না, এইটা মেয়ের নাম এরকম, তাহলে আমার মেয়ে হলে আমি এইটা নাম রেখে দেব। আমাদের কি ধ্যান ধারণা এগুলো হয়ে গেছে, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। আমরা মুসলিম, আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস, আল্লাহ নবীজির আদর্শ আমাদেরকে স্মরণ করে আমল করার তৌফিক দান করেন। মুসলমান ভাইরা রে আমার, সন্তান দুনিয়া আসার পরে আপনি তাহনিক করলেন, চুল ফালালেন, এরপরে সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখলেন, আকিকা করলেন। সন্তান আস্তে আস্তে করে যখন বড় হবে, আপনি এবার সন্তানের সামনে সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত ধরায়া দেন। সন্তান যখন কান্দে, আমরা তখন কি করি? সামনে কার্টুন ধরায়া দেই, ঠিক কিনা? কার্টুন, বিভিন্ন টেলিফিল্ম, খারাপ অশ্লীল গান বাজনা, বিভিন্ন তার সামনে গান বাজনার আওয়াজ ধরায়া দেই কান্না বন্ধ করার জন্য। এগুলো হলো বদ অভ্যাস, খারাপ অভ্যাস, খারাপ নেশা। আপনি ভালো নেশায় সন্তানটাকে বড় করেন। সন্তানটাকে আপনি কালামুল্লাহর তেলাওয়াত ধরায়া দেন। যখন কোরআন তেলাওয়াত হবে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, কোরআন তেলাওয়াত ধরায়া দেন, সূরা ফাতিহা ধরায়া দেন। দেখেন চোখের সামনে, কানের সামনে যখন সূরা ফাতিহার তেলাওয়াত ধরায়া দিবেন, সে শুনতে শুনতে দেখবেন ছোটবেলায় সূরা ফাতিহা মুখস্থ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আর আপনি সন্তানকে নাচ দেখান, গান দেখান, গান শোনান, নাচ দেখান। ওই সন্তান দেখেন এখনো দৌড়াদৌড়ি করতে পারে না। আপনি ছোটবেলায় ওরা বদ অভ্যাস, খারাপ অভ্যাস করানোর কারণে ও তেমন দৌড়াইতেই পারে না, ওদের তুর তুর করে নাচ, ঠিক কিনা বলো? খারাপ অভ্যাসের কারণে।
তো আপনার সন্তান এগুলো অভ্যাস করলে তো ভালো হবে না। আপনার জীবনের বিশাল একটা এম থাকবে, টার্গেট থাকবে যে আমার সন্তানটা আল্লামা মামুনুল হক সাহেব হবে, আমার এই সন্তানটা মিজানুর রহমান আজহারি হবে, ঠিক কিনা বলুন? আপনার জীবনে এরকম একটা চিন্তা চেতনা থাকতে হবে সন্তানকে নিয়ে, যে আমার সন্তানটা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর হবে, আমার সন্তান শেখ আহমদুল্লাহ হবে, বড় বড় ওয়াইজ নুরুল ইসলাম অলিপুরি হুজুরের মতো তাফসীর কারক হবে, আল্লামা সাইদি সাহেবের মতো তাফসীর কারক হবে। আপনার জীবনের এই স্বপ্ন লালন পালন করতে হবে। কিন্তু আপনি স্বপ্ন কি? আপনার স্বপ্ন হলো আমার এই দুনিয়ার নায়ক নায়িকা গায়ক গায়িকাদের মতো হইতে পারলেই হয়ে গেল। এমনও রুচি আছে না অনেকের, অনেক এরকমও রুচি আছে। ও প্রিয় ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো এখন থেকে আমরা স্বপ্ন লালন পালন করি। যারা বিবাহ করেছি সন্তানদের ক্ষেত্রে সন্তানদের হক আদায় করি। যারা সন্তানদের হক আদায় করবে এই সন্তানগুলো ওই পিতামাতার হক আদায় করবে। যে সন্তানদের পিতামাতারা হক আদায় করে না এই সন্তানগুলো পিতামাতার হক আদায় করে না। ছোটবেলা থেকেই সন্তানদেরকে পরিচর্যা, গাছকে কত সুন্দরভাবে যেমন পরিচর্যা করা হয়, গাছ ফলমূল ভালো দেয়, আপনি আপনার সন্তানকে সুন্দরভাবে পরিচর্যা করুন, দেখবেন আপনার সন্তানের কাছে ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আসুন আমরা সন্তানদের হক আদায় করি। সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায় ওই সন্তানকে হাতে ধরে এবার মসজিদে নিয়ে আসেন, নামাজের ট্রেনিং করান। নবীজি বলেন যখন সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায় নামাজ না পড়লে তাকে প্রহার করো, মাইর দাও, আঘাত করো, পিটাইয়া হলেও নামাজ পড়াও। সুবহানাল্লাহ। আর যখন তোমার সন্তানদের বয়স 10 বছর হয়ে যায় বিছানাকে আলাদা করে দাও। ছেলের বয়স যদি 10 বছর হয় মা ছেলের সঙ্গে ঘুমাইতে পারবে না। যদি মেয়ের বয়স 10 বছর হয় ওই মেয়ে তার বাবার সঙ্গে ঘুমাতে পারবে না। নবীজি নির্দেশ দিয়েছেন যে বিছানাকে আলাদা করে দিতে হবে, কারণ শয়তান তো আর বসে নাই, শয়তান মানুষের ভিতরে ওয়াসওয়াসা দিয়ে থাকে, ঠিক কি না? সন্তান যদি আপনি হক আদায় করেন তাহলে আপনার সন্তান আপনাদের হক আদায় করবে। যেমন বাঁশ থেকে শিক্ষা নেন, যারা বাঁশের কাজ করেন গ্রাম্য মানুষ, বাঁশ দিয়ে কাঁচা বাঁশ দিয়ে আপনি যেমনি ঘুরাবেন ওইভাবেই ঘুরে, কিন্তু বাঁশ যখন পেকে যায় ওই বাঁশ দিয়ে কাজ করলে টাস টাস করে ফেটে যায়, ঠিক কিনা? সন্তানদের বেলাও তেমন। ছোটবেলা থেকে সুশাসন না করলে আপনি যা চাবে তাই দিবেন। যদি বলে বাবা ঢোল লাগবে ঢোল দিলেন, তবলা লাগবে তবলা দিলেন, গিটার লাগবে গিটার দিলেন, আপনি শয়তানের যত কিছু লাগে সব দিলেন। কিন্তু যখন বড় হয়ে গেল ওই সময় আপনি দিতে পারলেন না, ঐশীর মতো ওই মেয়ে ঐশীর মতো নেশা কেনার টাকা যখন দিয়েছে বাবায়, আর যখন বলে না আর দিতে পারবো না, ঐশী তখন বাবাকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? ধরে বলো। আপনার সন্তান যেন ঐশীর মতো না হয় এজন্য দরদ ভালোবাসা আছে, তবে মাপের ভিতরে, সুশাসনের ভিতরে। ও প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন।